2024-এর সাকিব ভাইয়ার জন্মদিনটা সাকিব ভাইয়ার কাছেও একটা অবিস্মরণীয় জন্মদিন হয়ে থাকবে না। মানে প্রত্যেকটি মানুষের কাছে তার জন্মদিনের মতন স্পেশাল ডে আর কোনো দিন হয় না, তাই তো? সাকিব ভাইয়ার 2024-এর জন্মদিনটা আমার মনে হয় শুধু স্পেশাল না, স্পেশাল ইন্টু 10 ইজ ইকুয়াল টু 10 স্পেশাল, এইরকম একটা কিছু আমরা বলতে পারি। দরদের মোশন পোস্টার চলে এসছে ভাই, এটা কি তৈরি হয়েছে, এটা কি তৈরি হয়েছে! আমি সুপার এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে। সারা দিন ধরে কি লেভেলের প্রমোশন করছে দুবাইয়ের মাটিতে, দুবাইয়ের আকাশে, কোথাও আর বাকি রইল না। আর এসকে মুভিজের তরফ থেকে জাস্ট 5 মিনিট আগে ড্রপ করা হয়েছে দরদের মোশন পোস্টার। যারা এখনও দেখোনি এসকে মুভিজের ফেসবুক পেজে চলে যাও, বা এখন যখন তোমরা আমার ভিডিওটা দেখছো হয়তো অনন্য মামুন ভাইয়াও শেয়ার করে ফেলেছেন। একটা দুরন্ত মোশন পোস্টার হয়েছে, দুরন্ত। সাকিব ভাইয়ার লুক, তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার তিনি যেভাবে বসে আছেন এবং যেভাবে আমাদেরকে দেখানো হয়েছে, পেছনে আমরা বেনারসের ঘাট দেখতে পাচ্ছি, জলের ওপরে আগুন জ্বলছে, সাকিব ভাইয়া বসে আছেন, তার মুখে একটা চিৎকার করার মতন একটা ফেসিয়াল এক্সপ্রেশন, তার সঙ্গে দুরন্ত লেভেলের ব্যাকগ্রাউন্ড স্কোর। আমরা সবাই জানি এটা একটা সাইকো থ্রিলার, ঠিক আছে? এটা একটা সাইকো থ্রিলার ভাই। থ্রিলারে এই ধরনের বিজিএম ভাই ডিম্যান্ড করে। এটা একটা প্যান ইন্ডিয়া ফিল্ম, তো এই ফিল্মটা না একটা অন্য কিছু করতে আসছে ভাই, একটা অন্য কিছু করতে আসছে। আমি সুপার 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 এক্সাইটেড আজকে এই মোশন পোস্টারটা দেখার পর। প্রথম যখন অফিসিয়াল পোস্টার এসেছিল দরদের, যেটা ভালোবাসা দিবসের দিন এলো, সেই দিন আমরা সাকিব ভাইয়ের ওই রক্তাক্ত বিষয়পত্র দেখে সাকিবিয়ানরা ভড়কে উঠেছিলাম আমরা যে এটা সাকিব ভাইয়া কিভাবে প্রেজেন্ট করা হয়েছে। মানে তারপরে এই মোশন পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি, গল্পের কিচ্ছু আন্দাজ করা যাচ্ছে না, বাট সুপারব লাগছে। স্পেশালি আমি আবার বলছি, ব্যাকগ্রাউন্ড স্কোর, টু গুড ব্যাকগ্রাউন্ড স্কোর হয়েছে, কোনো কথা হবে না। এখনও একটা সারপ্রাইজ বাকি দরদ টিমের তরফ থেকে, যেটা রাত্রি 10টায় আসবে। আমি বলে দিলাম 9:30 আসার কথা, 10টায় আসার কথা, তাহলে কি আরও 2টো চমক অপেক্ষা করছে? কি কি অপেক্ষা করছে আমি জানি না। আজকে স্কাই ডাইভিংয়ের ভিডিও থেকে শুরু করে আরও কত কিছুভাবে যে প্রমোট করা যায় একটা সিনেমাকে, দরদ টিম আজকে আমাদের দেখিয়েছে। আর আমি সত্যি বলছি, আমি দরদের এই মোশন পোস্টার দেখে ভাই পুরোই ফিদা, আমি পুরোই ফিদা। আর সাকিব ভাইয়ার কথা ভাবছি, একজন হিরো, যদি আমরা প্রিয়তমার পর থেকেও ভাবি বা প্রিয়তমার সময় থেকেই ভাবি, চলো আগের বছর এই সময়টা থেকে ধরে নাও, আমরা যদি এভাবে ভাবি যে প্রিয়তমার কাজকর্ম, তাও এই সময় না, আরও পরে থেকে শুরু হয়েছিল, তাও আমরা তর্কের খাতিরে 1 বছর ধরে নিলাম। হ্যাঁ, 1 বছরের মধ্যে একজন নায়ক কতভাবে আসতে পারে, প্রত্যেকটা ছবির পোস্টার, প্রত্যেকটা ছবির সাকিব ভাইয়ার লুক প্রত্যেকটার থেকে আলাদা। ভাই এটা হচ্ছেটা কি? ডিরেক্টর অনন্য মামুন, তিনিও এই ছবিটাকে নিয়ে প্রচণ্ড কনফিডেন্ট এমনটা মনে হচ্ছে, এবং সাকিব ভাইয়া নিজেও বলেছিলেন দরদের গল্প প্রচণ্ড ভালো হবে। এবং আমরা মানে জাস্ট আমার দারুণ লেগেছে দরদের মোশন পোস্টার, দুর্দান্ত লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে এক্ষুনি জানাও। আজকে সত্যি সারাটা দিন কেবলমাত্র সাকিব ভাইয়াময় গেল। আজকের মতন দিনটা প্রত্যেক বছর আসুক, 28শে মার্চ দিনটা, যাতে সোশ্যাল মিডিয়ায় সাকিব ভাইয়া একা রাজত্ব করেন। উনি আজকে সত্যি একা রাজত্ব চালালেন, সত্যি আজকে থেকে না, গতকাল সন্ধ্যে থেকে ওনার রাজত্ব শুরু হয়েছে, এখনও চলছে। আর আমার এটা বিশ্বাস আগামী আরও অনেক দিন, বেশ কয়েকদিন এই রাজত্বটা চলবে। চলো শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।